15 বছরের বিধায়ক সেদিন হেরে গেলেন। হাবড়ার মানুষ সেদিন বুঝিয়ে দিয়েছিল তারা যেমন ভালোবাসা দিতে জানে, তেমনি অধিকার আদায়ে মুখ ফেরাতেও জানে। এই জয় কেবল একজন মানুষের হার জিত ছিল না, এটি ছিল হাবড়ার রাজনীতির অভিমুখ বদলে যাওয়া। নমস্কার, দ্য হাবড়াবাজের বিশেষ ভিডিও সিরিজ হাবড়া টক্সে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলতে বসিনি। আজ আমরা এক এমন জনপদের কথা বলবো যার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে ইতিহাস, লড়াই আর বেঁচে থাকার এক অদম্য জেদ। আজ আমরা কথা বলবো উত্তর 24 পরগনা জেলার রাজনৈতিক হৃৎপিণ্ড হাবড়া বিধানসভাকে নিয়ে। আপনারা যারা হাবড়ার ব্যস্ত বাজার, স্টেশনের ভিড় কিংবা উন্নত রাস্তাঘাট দেখেন, তারা কি কল্পনা করতে পারেন আজ থেকে 7 দশক আগের সেই ধূসর সময়টাকে? 1951 থেকে 1977, এই 26 বছর কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি ছিল হাবড়ার ভূমিপুত্র আর উদ্বাস্তুদের মিলেমিশে এক নতুন সমাজ গড়ে তোলার মহাকাব্য। এই 26 বছরে হাবড়া দেখেছে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য, দেখেছে উত্তাল খাদ্য আন্দোলন, আর সবশেষে দেখেছে এক ঐতিহাসিক বামপন্থী উত্থান। আজকের এই দীর্ঘ আলাপচারিতায় আমরা সেই ইতিহাসের প্রতিটি বাঁক উন্মোচন করব। এটি কেবল একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি হাবড়ার বিবর্তনের এক গভীর দলিলাবেজ। আমাদের গল্পের শুরু 1947-এ। দেশভাগ, মানচিত্রের উপর দিয়ে চলে যাওয়া একটা রেখা কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। ওপার বাংলা থেকে তখন পিলপিল করে মানুষ ঢুকছে এপারে। হাবড়া তখন এক বিশাল জনসমুদ্র, চারদিকে মাথা গোঁজার, ঠাই খোঁজার হাহাকার। সেই পরিস্থিতিতে 1951 সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন ঘোষিত হলো। হাবড়ার সেই প্রথম নির্বাচনে কংগ্রেসের বাজি ছিলেন তরুণকান্তি ঘোষ। তার ব্যক্তিত্ব এবং কংগ্রেসের আদর্শ মিলেমিশে এক জাদুকরী প্রভাব তৈরি করেছিল। উদ্বাস্তু মানুষগুলো মনে করেছিল কংগ্রেসের মাধ্যমেই তাদের স্থায়ী পুনর্বাসন সম্ভব। 1951 সেই নির্বাচনে বামপন্থীরা লড়াইয়ে থাকলেও তাদের সংগঠন তখন খুব একটা মজবুত ছিল না। ফল যা হওয়ার তাই হলো। তরুণকান্তি ঘোষ বিপুল ভোটে জয়লাভ করে হাবড়ার ইতিহাসে প্রথম বিধায়ক হলেন। 1951 পর শুরু হলো এক অন্য অধ্যায়। 1957 এবং 1962, এই এক দশক ছিল হাবড়ায় কংগ্রেসের স্বর্ণযুগ। তরুণকান্তি ঘোষ তখন হাবড়ার অঘোষিত সম্রাট। তার নেতৃত্বে হাবড়া অঞ্চলটি গ্রাম থেকে ধীরে ধীরে মফস্বল শহরে রূপান্তরিত হতে শুরু করল। উন্নয়নের ছোঁয়ায় মানুষ তখন পরিবর্তনের কথা ভাবতেও চাইত না। 1962 সালেও তিনি যখন তৃতীয়বারের মতন জয়ী হলেন, তখন মনে হচ্ছিল হাবড়া থেকে কংগ্রেসকে সরানো অসম্ভব। কিন্তু ইতিহাসের নিয়ম বড় অদ্ভুত। যখন কোনো শাসক নিজেকে অপরাজেয় মনে করতে শুরু করেন, তখনই পরিবর্তনের বীজ বপন হতে শুরু করে। 1967 সালের নির্বাচন। কংগ্রেসের ভেতর থেকে জন্ম নিল বাংলা কংগ্রেস, যার নেতৃত্বে ছিলেন অজয় মুখোপাধ্যায়। হাবড়ায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। টানা 15 বছর ক্ষমতায় থাকা তরুণকান্তি ঘোষকে চ্যালেঞ্জ জানালেন বাংলা কংগ্রেসের জেপি মুখোপাধ্যায়। 15 বছরের বিধায়ক সেদিন হেরে গেলেন। হাবড়ার মানুষ সেদিন বুঝিয়ে দিয়েছিল তারা যেমন ভালোবাসা দিতে জানে, তেমনি অধিকার আদায়ে মুখ ফেরাতেও জানে। জেপি মুখোপাধ্যায়ের জয় ছিল মূলত কংগ্রেস বিরোধী সমস্ত শক্তির একীকরণ। কিন্তু সেই নতুন সকাল দীর্ঘস্থায়ী হল না। 1969 থেকে 1972, এই সময়কাল ছিল চরম অস্থিরতার। রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন আর রাজনৈতিক হানাহানি। তার উপর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। লক্ষ লক্ষ শরণার্থী আবারও হাবড়ার ওপর চাপ বাড়িয়ে দিল। মানুষ যখন অস্থিতিশীলতায় ভোগে, তখন তারা আবারও সেই পরিচিত আশ্রয়ের খোঁজে ফিরে যায়। 1969 এবং 1971 নির্বাচনে হাবড়ার মানুষ আবারও আস্থা রাখলেন সেই পুরনো কাণ্ডারি তরুণকান্তি ঘোষের উপর।
1975 সালে সারা দেশে জারি হলো জরুরি অবস্থা। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। জরুরি অবস্থা ওঠার পর সারা দেশে যখন কংগ্রেস বিরোধী হাওয়া, হাবড়াতেও তখন পরিবর্তনের সুর সপ্তমে। দীর্ঘদিনের অধিপতি তরুণকান্তি ঘোষকে পরাস্ত করলেন সিপিআইএমের নীরদ রায়চৌধুরী। এই জয় কেবল একজন মানুষের হার জিত ছিল না, এটি ছিল হাবড়ার রাজনীতির অভিমুখ বদলে যাওয়া। হাবড়ার রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসের যুগের অবসান ঘটল এবং শুরু হলো এক দীর্ঘ বামপন্থী শাসন। এই ছিল 1951 থেকে 1977 পর্যন্ত হাবড়ার রাজনীতির প্রথম পর্ব। এই 26 বছর আমাদের কি শেখালো? এটি শেখালো যে হাবড়া কেবল একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি রাজনৈতিক চেতনার এক পাঠশালা। উদ্বাস্তু মানুষগুলো যারা শূন্য হাতে এপারে এসেছিল, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল ভোট ব্যাংক নয়, তারা এই মাটির ভাগ্য বিধাতা। তরুণকান্তি ঘোষ আধুনিক হাবড়ার ভিত্তি স্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু রাজনৈতিক বিবর্তনের অমোঘ নিয়মে মানুষ নতুন আদর্শ বেছে নিতে পিছপা হয়নি। আজ আমরা এখানেই শেষ করছি, কিন্তু হাবড়ার গল্প এখনো বাকি। 1977-এর পর সেই লাল দুর্গ কিভাবে দিনের পর দিন শক্তিশালী হলো, আর 2001 বা 2011-তে কেনই বা সেই দুর্গ ভেঙে পড়ল, তৃণমূল কংগ্রেসের উত্থান হাবড়ার মানচিত্রে কি কি পরিবর্তন আনলো, এই সব রোমাঞ্চকর তথ্য নিয়ে আমরা ফিরব সিরিজের দ্বিতীয় পর্বে। দেখতে থাকুন দ্য হাবড়াবাজ নিবেদিত হাবড়া টক্স। আপনার এলাকার ইতিহাস জানা আপনার অধিকার। আজ আসি, নমস্কার।